আসসালামু আলাইকুম। ইউএস ইমিগ্রেশনে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করা ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা দেখব ফিস্কাল ইয়ার 2025 সালের বিভিন্ন ক্যাটাগরিতে কত সংখ্যক ভিসা ইস্যু হয়েছে তার সার্বিক পরিসংখ্যান। আমরা জানি আমাদের ফিস্কাল ইয়ার শুরু হয় অক্টোবর থেকে, শেষ হয় পরের বছরের সেপ্টেম্বরে। সেই ক্ষেত্রে আমরা CR1 ক্যাটাগরিতে দেখি আমাদের মোট ভিসা ইস্যু হয়েছে 30। লাস্ট মার্চ মাসে ভিসা ইস্যু হয়েছে 3। CR2 ক্যাটাগরিতে কোনো ভিসা ইস্যু হয়নি। এই ফিস্কাল ইয়ারেই CR2 ক্যাটাগরিতে কোনো ভিসা ইস্যু হয়নি, দুঃখজনক। E1 ক্যাটাগরিতে মার্চ মাসে কোনো ভিসা ইস্যু হয়নি, টোটাল ভিসা ইস্যু হয়েছে 24। E2 ক্যাটাগরিতে মোট ভিসা ইস্যু হয়েছে 67, মার্চ মাসে ইস্যু হয়েছে 11। E3তে কোনো ভিসা ইস্যু হয়নি মার্চ মাসে, টোটাল ভিসা ইস্যু 14। EW ক্যাটাগরিতে ভিসা ইস্যু হয়েছে মার্চ মাসে 5, টোটাল 108। F1 ক্যাটাগরি F1 ক্যাটাগরি আপনারা জানেন, আনম্যারিড সান অ্যান্ড ডটার। F1 ক্যাটাগরিতে ভিসা ইস্যু হয়েছে মার্চ মাসে 4, টোটাল 33। F2A ক্যাটাগরিতে ভিসা ইস্যু হয়েছে 45। গত মার্চ মাসে কোনো ভিসা ইস্যু হয়নি। ইভেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাসে কোনো ভিসা ইস্যু হয় নাই F2A ক্যাটাগরিতে। F2B ক্যাটাগরিতে ভিসা ইস্যু হয়েছে 6, টোটাল ভিসা ইস্যু হয়েছে 74। F3 ক্যাটাগরি হচ্ছে ম্যারিড সন অ্যান্ড ডটার। টোটাল ভিসা ইস্যু হয়েছে 140, মার্চ মাসে ভিসা ইস্যু হয়েছে 15। F4 ক্যাটাগরিতে ভিসা ইস্যু হয়েছে 506, টোটাল ভিসা ইস্যু হয়েছে 4950। FX ক্যাটাগরিতে ইস্যু হয়েছে মার্চ মাসে 23, টোটাল 1085। GV1 ক্যাটাগরিতে মোট ভিসা ইস্যু হয়েছে 9, গত মাসে কোনো ভিসা ইস্যু হয়নি। GV2তেও একই অবস্থা, কোনো ভিসা ইস্যু হয়নি মার্চ মাসে, টোটাল ভিসা ইস্যু হয়েছে 8। GV3 ইস্যু হয়েছে মার্চ মাসে কোনো ভিসা ইস্যু হয়নি, টোটাল ভিসা ইস্যু হয়েছে 10। I5 ইস্যু হয়েছে 5, টোটাল 7। IR1 ক্যাটাগরি হচ্ছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। যদি বিবাহের 2 বছর বেশি হয়ে থাকে তাহলে সেটা IR1 ক্যাটাগরিতে ভিসা ইস্যু হয়েছে 187, টোটাল 1499। IR2 ক্যাটাগরিতে ভিসা ইস্যু হয়েছে মার্চ মাসে 36, টোটাল ভিসা ইস্যু হয়েছে 231। IR4 ক্যাটাগরিতে ভিসা ইস্যু হয়েছে মার্চ মাসে 1, টোটাল 14। IR5 ক্যাটাগরি হচ্ছে ফাদার অ্যান্ড মাদারের জন্য। মার্চ মাসে ইস্যু হয়েছে 439, টোটাল 2403। IWতে একটা ভিসা ইস্যু হয়েছে টোটাল মার্চ মাসে, টোটাল 4। SB1 ক্যাটাগরিতে ভিসা ইস্যু হয়েছে গত মাসে 3, টোটাল ভিসা ইস্যু হয়েছে 15। আমাদের বিশেষ রিকোয়েস্টে আমরা 4টি ক্যাটাগরি নিয়ে একটু বিশদ আলোচনা করব। সেটা হচ্ছে IR1, IR5, F2A এবং F2B ক্যাটাগরি। IR1 ক্যাটাগরিতে আমার কাছে যে কেসগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন। IR1 ক্যাটাগরিতে একটা ফার্স্ট কেস নাম্বার যে ভদ্রলোক, তার পিডি ছিল 28 ফেব্রুয়ারি 2023, ডিকিউ ছিল 21 মার্চ 2024। আমরা যদি পিডি থেকে ডিকিউ হতে কত সময় লাগে দেখি, তাহলে দেখতে পাচ্ছি 1 বছর 22 দিন। আর IL পেতে সময় লেগেছে 12 মার্চ 2025, অর্থাৎ 11 মাস 19 দিন। সেক্ষেত্রে IR1 ক্যাটাগরিতে টোটাল সময় লাগছে 2 বছর 12 দিন এই কেস নাম্বারে। IR1 ক্যাটাগরি আপনারা জানেন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ক্যাটাগরি। আমরা যদি আরেকটা কেস নাম্বার দেখি, IR1-এ সেকেন্ড কেস নাম্বারের পিটি ছিল 6 মে 2022, ডিকিউ হয়েছে 8 জানুয়ারি 2024। এখন আমরা যদি পিডি থেকে ডিকিউ হতে কত সময় লাগে দেখি, তাহলে 1 বছর 8 মাস। এই ভদ্রলোকের IL হয়েছে 10 এপ্রিল 2024। সেক্ষেত্রে 3 মাস 2 দিন লেগেছে ডিকিউ থেকে IL হতে। টোটাল যদি আমরা দেখি তাহলে দেখা যায় 1 বছর 11 মাস 4 দিন সময় লাগছে। তার মানে অলমোস্ট IR1 ক্যাটাগরিতে সময় লাগছে 2 বছর, এটা আমরা ধরে নিতেই পারি।
এখন আমরা দেখব IR5 ক্যাটাগরি। IR5 ক্যাটাগরি হচ্ছে ফাদার অ্যান্ড মাদারের জন্য। IR5 ক্যাটাগরির একটা কেস নাম্বার দেখি। পিডি হয়েছে এই ভদ্রলোকের 5 নম্বর কেস, আপনারা দেখতে পাচ্ছেন 10 এপ্রিল 2022, আর ডিকিউ হয়েছে 10 জুলাই 2023। তো পিডি থেকে ডিকিউ হতে এই ভদ্রলোকের সময় লেগেছে 1 বছর 3 মাস, আর আইএল হয়েছে 27 মে 2024। তো সেক্ষেত্রে ডিকিউ থেকে আইএল হতে সময় লেগেছে 10 মাস 17 দিন। এখন আমরা টোটাল পিডি থেকে আইএল যদি কাউন্ট করি তাহলে দেখব 2 বছর 1 মাস। IR5-এর আরেকটা কেস নাম্বার যদি দেখি, কেস নাম্বার 6, পিডি ছিল 10 মার্চ 2023, ডিকিউ ছিল 12 এপ্রিল 2024। পিডি থেকে ডিকিউর সময় যদি আমরা নির্ধারণ করি কত সময় লেগেছে ক্যালকুলেট করি, তাহলে দেখা যাচ্ছে 1 বছর 1 মাস 2 দিন। এই ভদ্রলোকের আইএল হয়েছে 2 জুন 2025। সেক্ষেত্রে ডিকিউ থেকে আইএল হতে 1 বছর 1 মাস 21 দিন সময় পাড়ি দিতে হয়েছে। এখন পিডি থেকে আইএল হতে সময় লেগেছে 2 বছর 2 মাস 23 দিন। তার মানে আমরা IR5 ক্যাটাগরিতে দেখছি 2 বছর 2 মাসের মতোই সময় লাগছে। বাকি দুইটা ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা কাউন্ট করে নেবেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন। এবার আমরা দেখব F2A ক্যাটাগরি। F2A ক্যাটাগরি হচ্ছে আনম্যারিড চাইল্ড অ্যান্ড আন্ডার 21। F2A ক্যাটাগরির একটা কেস নাম্বার দেখি, 9 নম্বর কেস নাম্বার। ভদ্রলোকের পিডি হচ্ছে 4 জানুয়ারি 17, ডিকিউ হয়েছে 10 জানুয়ারি 2021। পিডি থেকে ডিকিউ হতে সময় লাগছে 4 বছর 6 মাস। এই ভদ্রলোকের আইএল হয়েছে 23 মার্চ 2023। তাহলে আমরা যদি দেখি পিডি থেকে আইএল হতে সময় লেগেছে 2 বছর, ডিকিউ থেকে আইএল হতে সময় লেগেছে 2 বছর 2 মাস 13 দিন। আমরা যদি পিডি থেকে আইএল কাউন্ট করি তাহলে দেখব 6 বছর 2 মাস 19 দিন। F2A ক্যাটাগরিতে আরেকটা কেস নাম্বার যদি আমরা একটু দেখি, যেহেতু আমার হাতে খুব বেশি কেস নাম্বার নেই, 2টি ছিল, 2টিই আমি দেখাচ্ছি। পিডি হচ্ছে 10 আগস্ট 2017 এবং ডিকিউ হচ্ছে 11 আগস্ট 2020। পিডি থেকে ডিকিউ হতে সময় লেগেছে 3 বছর 1 দিন। আর এই ভদ্রলোকের আইএল হয়েছে 10 অক্টোবর 2023। সেক্ষেত্রে পিডি থেকে ডিকিউ হতে সময় লেগেছে 3 বছর 1 দিন, আর ডিকিউ থেকে আইএল হতে সময় লেগেছে 3 বছর 29 দিন। টোটাল পিডি থেকে আইএল হতে সময় লেগেছে 6 বছর 2 মাস। তার মানে আগের কেসটা ছিল 6 বছর 2 মাস 19 দিন, আর এই কেসটা হচ্ছে 6 বছর 2 মাস 0 ডেজ। তার মানে 6 বছর 2 মাসের মধ্যেই আমরা ধরে নিতে পারি F2A ক্যাটাগরির ভিসা ইস্যু হচ্ছে। এবার আমরা দেখব F2B ক্যাটাগরি। F2B ক্যাটাগরি হচ্ছে আনম্যারিড চাইল্ড আন্ডার 21। এইখানে আমার কাছে হাতে 2টি কেস আছে, আমি 2টা নিয়েই কথা বলবো। পিডি হচ্ছে 25 এপ্রিল 2014, ডিকিউ হচ্ছে 5 জুন 2020। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন 6 বছর 1 মাস 11 দিন সময় লেগেছে। এই ভদ্রলোকের আইএল এসেছে 13 আগস্ট 2023। সেক্ষেত্রে ডিকিউ থেকে আইএল হতে সময় লেগেছে 3 বছর 2 মাস 8 দিন। টোটাল পিডি টু আইএল টাইম লেগেছে 9 বছর 3 মাস 19 দিন। F2B ক্যাটাগরির আরেকটা কেস আমরা একটু দেখি। সেক্ষেত্রে পিডি হচ্ছে তার 9 নভেম্বর 2015 এবং ডিকিউ হচ্ছে 19 জানুয়ারি 2021। তো পিডি থেকে ডিকিউর সময়সীমা 5 বছর 2 মাস 10 দিন। আইএল হয়েছে 28 আগস্ট 2024। সেক্ষেত্রে ডিকিউ থেকে আইএল হতে সময় লেগেছে 3 বছর 7 মাস। এখন আমরা যদি পিডি থেকে আইএল-এর সময়সীমা দেখি তাহলে দেখব 8 বছর 9 মাস 19 দিন। টোটাল 9 বছর লাগছে F2B ক্যাটাগরিতে। আমার কাছে যে রিকোয়েস্ট ছিল সেই কেসগুলো আমরা আলোচনা করেছি। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে ক্যাটাগরি লিখে আমাকে পাঠাবেন কমেন্টস বক্সে। আমরা চেষ্টা করব সেই কেসগুলি পরবর্তী ভিডিওতে আলোচনা করতে। ধন্যবাদ। আর আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।